গুড মর্নিং, সবাইকে স্বাগত মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে। চলে এসেছি মঙ্গলবার, আজকে তো নিরামিষ, সব ধোয়া পাকলা করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার রান্না করব ফুলকপি কাটতে কাটতেই একটুখানি কথা বলে নিচ্ছে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, মাঝখানে একটুখানি অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি। সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ সকালবেলা একটু কাজকর্ম ছিল, সেগুলো সব সেরে এই ভিডিও করতে এখনও মাথার মানে চুল এখনও শুকোয়নি, তো ওইভাবে করেই রান্না করতে চলে এসেছি। দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। 1-1:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, সকালে সমস্ত রকম কাজকর্ম সেরে পুজো দিয়ে উঠে এই যে রান্না বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে এখানে, আর এখানে ফুলকপি একটু ভাপাতে দিয়েছি, একটু ভাপিয়ে নিয়ে ফুলকপি আলু তরকারি করব। যে বেগুনটাকে ভাজা করব। বেগুন পোড়া করা যেতেই পারতো, কিন্তু বেগুন পোড়া করলে পরে মানে শুধু আমাকেই খেতে হবে। বিকি বেগুন পোড়াটা খায় না, তো সেজন্য যাই হোক বেগুনটা ভাজাই করতে হবে। সকালে অনেকগুলো বাসন টাসন ধোয়া হয়ে গেছে এইখানে, আর এক পোস্ত এখানে। ফুলকপিতে একটু নুন আর হলুদ দিলাম। ভাপানোর সময় একটু নুন দিয়ে দিলে নুনটা ফুলকপির মধ্যে থেকে যাবে। আর একটু ভাপিয়ে নামিয়ে নেব। হালকা গরম হয়েছে জলটা, এভাবে নুন আর হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ভাতটাও প্রায় হয়ে এসছে। জানলাটা খুলবো, কত পাখি, কি ভালো লাগে আমার এই জায়গাটা। হ্যাঁ, কত ধরনের পাখি আসে এখানে। রান্না করতে করতে বেশ পাখি, প্রজাপতি এদেরকেও দেখার সৌভাগ্য হয়ে যায়। পেছনটাকে দেখুন কত জঙ্গল এখনো পর্যন্ত, আর এই দিকটার অবস্থা তো খুবই বাজে। সে বাড়িতে কাজ করাচ্ছে মিস্ত্রি, আর সব এখানে এভাবে করে রাখা হচ্ছে। বেগুনটা ভাজার জন্য একবারে কেটে নিলাম, এখানে আলু কাটা হয়ে গেছে। আর এদিকে এই যে ফুলকপি ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। আর এদিকে ভাত প্রায় মোটামুটি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর ফুলকপির তরকারিটা হচ্ছে, আলু ফুলকপির তরকারি। শীতের দিনে তো ফুলকপি, নানা রকমের শাকসবজি খেতেই ভালো লাগে। তো এই যে আলু ফুলকপির তরকারি হচ্ছে এখানে। আর বেগুন ভাজাটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। তো এই হলো আজকের রান্না। ফুলকপি, বাঁধাকপি, মূলা দিয়ে তৈরি কোনো রান্না খুবই ভালো লাগে খেতে। শীতের দিনে এই একটা মজা, অনেক রকমের শাক সবজি খাওয়া যায় মনের আনন্দ করে। মাছ মাংস তো খাওয়াই হয় কম বেশি, কিন্তু শাক সবজি, পছন্দের শাক সবজিগুলো খাওয়া যায় শীতের দিনে। তো এই হলো আজকের রান্না, মোটামুটি কমপ্লিটের দিকে। বিকি আসবে এখন, খেয়ে নিয়ে একটু রেস্ট করব। আচ্ছা, রান্নাবান্না তো চলছে, রান্নাবান্না তো শেষের দিকেই। আর রান্নাবান্না হয়ে গেলে
লাঞ্চও করে নেব, সব কিছুই ঠিক আছে। কিন্তু আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ করব তার মাঝখানে, সেটি হচ্ছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে প্রথম এসেছেন, তাদের সকলের কাছে অনুরোধ রইল আরও একবার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার। খেতে বসবো তার আগে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলেই দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটান। আবারও আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে, আর একটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখার জন্য।